শখের বশে একটা ফেসবুক পেজ খুলছিলাম ভিডিও বানানোর জন্য। একটা কথায় প্রবাদ আছে না, আগের মানুষ বলতো না, শখের ইয়ে নাকি ৮০ তোলা। আমার অবস্থা হয়েছে এইরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালোই আছি। তো আগের মানুষ একটা প্রবাদ বলতো যে শখের ইয়ে নাকি, শখের কেজি নাকি ৮০ তোলা, কীভাবে যেন একটা প্রবাদ বলতো। তো ওই অবস্থাটা হয়ে গেছে এখন আমার। শখে শখে একটা ফেসবুক পেজ খুলছিলাম যে সবাই ভিডিও বানায়, আমিও ভিডিও বানাবো, চেষ্টা করি, দেখি পারি কি না। এখন তো ফেসবুকে ঢুকলে দেখি অনেক আপুরাই হচ্ছে ভিডিও তৈরি করছে, তো আমি একটু ট্রাই করি, দেখি পারি কি না। তো যে কথা সেই কাজ, শখ হয়েছিল, শখের বসে নিজে নিজে একটা পেজ ক্রিয়েট করে ফেললাম। পেজ ক্রিয়েট করার পরে প্রথমত চিন্তা হলো আমি কিভাবে ভিডিও বানাবো, এটা আমার প্রথম চিন্তা। এই চিন্তাটা যখন শেষ হলো তখন চিন্তা হলো আমি কি দিয়ে ভিডিও বানাবো। এই চিন্তাটার পরে আরেকটা চিন্তা আসলো যে আমি প্রতিদিন এত ভিডিও কি, মানে কোথায় পাবো, কিভাবে ভিডিও বানাবো, কি করব। এইগুলা চিন্তা মাথায় ঘুরতে 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 ঘুরতেই আমার জীবন অর্ধেক শেষ। এরপরে যাও একটু 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 শিখলাম, একটু একটু করে ভিডিও বানানো শিখলাম, ভিডিও এডিট করা শিখলাম, ভয়েস দেওয়া শিখলাম, একটু একটু করে যাও শিখলাম। এখন এই ভিডিও আর কেউ দেখে না, কারো কাছেই আর এই ভিডিও ভালো লাগে না। এখন মনে মনে ভাবি, একটা পেজ খুলছিলাম শখ করে যে সবাই ভিডিও বানায়, আমিও ভিডিও বানাবো, আমার ভিডিওটাও মানুষ দেখবে। এখন এই যে আমি পরিশ্রম করি, এত কষ্ট করে ভিডিও বানানো শিখছি, ভিডিও এডিট করা শিখছি, ভয়েস দেওয়া শিখছি, এখন আর আমার ভিডিও কারো কাছে ভালো লাগে না, কেউ ভিডিও দেখে না। সবার ভিডিওতে দেখি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়, লক্ষ লক্ষ ভিউজ হয়ে যায়, আর আমার ভিডিওতে একটা দুইটাও ভিউজ হয় না। এই রে কপাল, এত কষ্টটাই আমার বৃথা গেল। এত কষ্ট করে ভিডিও বানাইলাম, এত কষ্ট করে ভিডিও এডিট করা শিখলাম, এখন আর ভিডিও কেউ দেখে না। এটাই হচ্ছে আমার অবস্থা। তা আমার মতো আর কার কার অবস্থা এরকম বলেন তো আপনারা, সবাই একটু কমেন্ট করে বলে যাবেন আমার মতো এমন অবস্থা।